নমস্কার বন্ধুরা, সঞ্চিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। প্রচণ্ড শীত পড়েছে, আর এই শীতের মরশুমে বিভিন্ন পিঠা, পুলি, কেক এগুলো আমাদের খেতে ভীষণ ইচ্ছে করে যখন তখন। তো আজ আমি ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছিলাম একদম দোকানের মতো স্পঞ্জি। তো এই কেকটা আমি বাড়িতে কিভাবে তৈরি করেছিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি দুটো ডিম প্রথমে ফাটিয়ে নেব। আমি এর আগে ভেজ কেক তৈরি দেখিয়েছি, আজকে আমি ডিম দিয়ে তৈরি করছি। ডিম দিয়ে কেক তৈরি করলে সেটা ভীষণই স্পঞ্জি হয়, এটা আমরা সবাই জানি। আর ময়দা ব্যবহার না করে আমি কিন্তু আটা দিয়েই কেকটা তৈরি করব। প্রথমে একটা বিটার দিয়ে মিনিট 10 মতো ডিমটাকে ভালো করে ফেটাতে হবে, যতক্ষণ না ফেনা উঠে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং সোডা দিয়েছিলাম 1/4 চামচ, আর বেকিং পাউডার দিয়েছিলাম তার ডাবল অর্থাৎ অর্ধেক চামচ। এই দুটো উপকরণ দিয়ে আবারও ডিমটাকে ভালো করে ফেটাতে থাকবো। কোনো লাম্প বা দানা যাতে না থাকে সেই দিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে। একটু হাতে সময় নিয়ে কিন্তু এটা বিট করতে হবে। বাড়িতে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তার সাহায্যে খুব সহজেই কিন্তু এটা বিট করে নেওয়া যায়। তবে আমি বিটার ছাড়াই আজকে ইলেকট্রিক বিটার ছাড়াই হ্যান্ড বিটার দিয়ে এটা বিট করে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম এর মধ্যে 2 হাতা মতো দুধ, যে বাটি মেপে আমি আটা বা বাকি উপকরণগুলো দেব সেই বাটির 1 বাটি। দুধটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে ভিনেগার। ডিম দেওয়া আছে, ভিনেগার না দিলেও কিন্তু কেকটা স্পঞ্জি হবে, কিন্তু ভিনেগারটা দিলাম যাতে করে ডিমের গন্ধটা না থাকে। ডিমের আষ্টে গন্ধটা দূর করতে হবে, না হলে কিন্তু কেকের মধ্যে ডিমের একটা গন্ধ থেকে গেলে খেতে ভালো লাগবে না। সেই জন্য অল্প লেবুর রস বা ভিনেগার দেওয়া যায়। ভিনেগার দেওয়ার পরে আবারও এটাকে আমি মিক্স করব। তার আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম যে বাটি মেপে দুধ দিয়েছিলাম 1 বাটি, সেই বাটির 1 বাটি চিনি, আর দিয়ে দিলাম সেই বাটির মাপ করে 2 বাটি পরিমাণ আটা। চাইলে ময়দা দিয়েও করা যায়, তবে ময়দা খাওয়া তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই জন্য আমি ময়দাটাকে অ্যাভয়েড করে এটা কিন্তু স্বাস্থ্যকর উপায়ে তৈরি করেছি। ভালো করে আবারও সব কিছুকে মিশিয়ে নিলাম। এতটাই ভালো করে মেশাতে হবে যাতে এটা একদম সম্পূর্ণ ভালোভাবে মিশে যায়, কোনো দলা না থাকে। একটা হাতার মধ্যে অল্প পরিমাণে বাটারকে গলিয়ে নিয়ে সেটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। আবারও ভালো করে মেশাতে থাকবো। সব কিছুকে খুব ভালো করে মেশানোটা কেক তৈরির একটা প্রধান অঙ্গ বলতে পারেন। মিনিট 5 এইভাবে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিট মতো আমি রেস্টিংয়ে রেখে দেব। তারপরে আবারও একবার ভালো করে কিন্তু ফেটাতে হবে। ততক্ষণ আমি যে কেক টিনটাতে কেকটা তৈরি করব সেটা রেডি করে নিচ্ছি। খুব সামান্য পরিমাণে সাদা তেল আমি ব্রাশ করে নিলাম, যাতে কেকটা নিচে না লেগে যায়। তার জন্য এর উপরে দিয়ে দেব সমান মাপ করে কেটে নেওয়া একটা কাগজ। একটা সাদা কাগজ দিয়েছি, বাড়িতে বাটার পেপার থাকলে বাটার পেপারও দেওয়া যায়, তবে না থাকলে এইভাবে করে তেল ব্রাশ করলেও সেটা বাটার পেপারের মতোই কাজ করবে। আর যদি পেপার না দিতে চান তাহলে তেল দেওয়ার পরে শুকনো ময়দা নিয়ে একটু ঝেড়ে উপরে শুকনো আটাটা ফেলে তারপরে ব্যাটারটা দিতে হবে। এবার ব্যাটারটা দেওয়ার পরে ভালো করে এটাকে থুপে নিতে হবে যাতে ভেতর থেকে বাতাসটা বেরিয়ে যায়। এবার কেক তৈরির পালা। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে বেশ খানিকটা লবণ উপর থেকে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো খুব ভালো করে গরম করে নেব হাই ফ্লেমে। এইবার একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কেক টিনটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। 20 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট পছন্দ মতো দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটগুলো একদম যদি প্রথমে দেওয়া যেত তাহলে কিন্তু ভেতরে ঢুকে যেত।
এই রকমভাবে ওপর থেকে দিলে দেখতেও বেশ ভালো লাগবে আর খাওয়ার সময় মুখে পড়লেও আরও ভালো লাগবে। 20 মিনিট আরও রাখতে হবে, মানে আমাদের কেকটা তৈরিতে 40 মিনিট সময় লাগবে। একদম শেষ পর্যায়ে চলে এসছে আমাদের কেক তৈরি। একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকটা হয়েছে কিনা। টুথপিকের গায়ে কিচ্ছু লেগে নেই, তার মানে আমাদের কেক কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমরা কড়াই থেকে কেকটাকে তুলে নিলাম, আর যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হবে তখন এটা একটা থালার ওপর আমরা উপর করে নিতে পারবো। একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু আলগা করে নিলাম যাতে কেকটা খুব সহজে বাটি থেকে বেরিয়ে চলে আসে। তো থালার ওপরে এটাকে আমি নিয়ে নিলাম। দেখুন কতটা ফুলে স্পঞ্জি হয়ে গেছে, দেখতেও যেরকম সুন্দর হয়েছে আর টেস্ট কিন্তু হয়েছিল অসাধারণ। এইভাবে ঠিকঠাক মাপ সহকারে কেক তৈরি করলে খেতে কিন্তু অপূর্ব হবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।